রিক্সা চালকদের হয়রানির অভিযোগ উঠল এক শোরুমের বিরুদ্ধে। জানা গেছে যে শোরুম নাকি প্রতিনিয়ত ই রিক্সা সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন চার্জেসের ক্ষেত্রে বারবার হয়রানির মুখে ফেলছে ই রিক্সা চালকদের। ঘটনা তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্সের বিরুদ্ধে। অভিযোগের তীর রয়েছে মহিন্দ্রা ই রিক্সা শোরুমের ম্যানেজারের দিকে। জানা গেছে যে এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো আজ ক্ষোভে ফেটে পড়েন ই রিক্সা চালকরা। একের পর এক অভিযোগে জর্জরিত তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স নামক এই শোরুমটি। দীর্ঘদিনের চাপা ক্ষোভের আজ অবশেষে প্রকাশ হিসেবেই শুক্রবার এক ঝাঁক ই রিক্সা চালকরা এই ই রিক্সা শোরুমটিতে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। শোরুমের গ্রাহক হয়রানি, এছাড়া বিক্রয়োত্তর পরিষেবায় চরম অব্যবস্থা, রেজিস্ট্রেশনের নামে হয়রানি, সার্ভিসের অতিরিক্ত অর্থ আদায়, সব মিলিয়ে শুক্রবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে শোরুম চত্বর। এই ঘটনার খবর সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে গেলে সেখানেও কিন্তু হুমকি ধুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই রিক্সা চালকদের অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে নাকি শোরুমের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সুমন ইচ্ছে মতো গ্রাহকদের সঙ্গে আচরণ করে আছে। এই রিক্সা বিক্রি করার সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও গাড়ি হাতে পাওয়ার পর শুরু হয় ভোগান্তি। সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তেলিয়ামুড়ার কোনো স্থায়ী সার্ভিসিং এর ব্যবস্থা নেই। চালকরা কখনো আগরতলায় গাড়ি নিয়ে যেতে বলা হয়, আবার কখনো 2 থেকে 3 দিন অপেক্ষা করতে বলা হয় যাতে সার্ভিস কর্মীরা এসে কাজ করতে পারেন। অভিযোগ রয়েছে এতদিন গাড়ি বন্ধ থাকায় দৈনিক আয়ের উপর নির্ভরশীল চালকদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। কি বলছেন ই রিক্সা চালক, শোনাবো। আমি ফোন করছি শোরুমে, কই যে মেকানিক যাবো, কই মনে হচ্ছে মনে যাইতে তোমার ঠিক করে দেবো, তাই মাইনে গেছি। তাই সকালে গাড়িটা স্টার্ট হয়েছে আমি গাড়ি চাক মার গেছি, চাক মার গেছি আমি আজকে বাবা আটকে গেছি। আমাদের আমি গাড়িটা নিয়ে শোরুমে আনছি, শোরুমে ম্যানেজার গাড়ি রাখুন যেত না, গাড়ি টেক্কায় বাই করেছি আমার গাড়ি আমি বলছি গাড়িটা রাখো না, তোমার একদিন পরে ঠিক করে দেবো, গাড়ি রাখো না, গাড়ি রাখতে রাজি না। তো গাড়ি তো তোমার নিচে আমি, তুমি তো গাড়ি রাখবা না, না গাড়ি রাখতো না। কথা কইছেন আমার বলে তুমি গেলাম গাড়ি আগত নিয়ে কাজ করতে তো আমরা চিন্তা করলাম না, অন্য কোম্পানি চিন্তা করলাম না, তো এই মন্ডল কোম্পানি আমরা গাড়ি নিলাম না। বেচবার সময় ভালোবাসা চেয়ার দিব আর আইলে পরে খারাপ ব্যবহার করবো, এই সিস্টেম নেই। গাড়িটা তো আপনারা শুনলেন তাদের এই অভিযোগ শুধু সার্ভিসিং ই নয়, নতুন ই রিক্সা কেনার পর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নাকি সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ মাসের পর মাস ঘোরানোর পরেও রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না, যাতে করে রেজিস্ট্রেশন বিহীন বহু ই রিক্সা ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে গোটা তেলিয়ামুড়া শহরে। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। ই রিক্সা চালকদের দাবি, গ্রাহকদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায়, রেজিস্ট্রেশনের নামে হয়রানি এবং সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর অভিযোগ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে এই বিষয়ে শোরুম কর্তৃপক্ষের কি বক্তব্য, শোনাবো। না না না, এটা লেখা হয় না। কেন লেখা নেই? এটা লেখা থাকে না। সার্ভিসিং অনেক সময় স্টাফ থাকে না, অনেক সময় প্রতারণা করছেন গ্রাহকদের সাথে। না না, অনেক সময় স্টাফ থাকে না, অনেক সময় রাস্তা জ্যাম থাকে, অনেক সময় ইও থাকে। আমরা টোটালি আরো 20টা সেন্টার আছে। আপনারা শুনলেন, সেই জায়গায় কিন্তু তিনি স্বীকার করলেন যে তাদের স্টাফ নেই, কিন্তু অভিযোগ থাকে যে স্টাফ না থাকার কারণে তাদেরকে কিন্তু হয়রানি 3 থেকে 4 দিন বসে থাকতে হয় সেই গাড়িটাকে নিয়ে, এবং তারা সার্ভিস করাতে এলেও যে জিনিসপত্র বা যন্ত্রাংশ তারা কিনে থাকেন সেক্ষেত্রেও বাজার দর থেকে অনেকটাই বেশি এই শোরুমে তাদেরকে দেওয়া হয়, বিক্রি করা হয়, আর যার জন্য এই ধরনের হয়রানি। অন্যদিকে বাজে ব্যবহার, এলে সঠিকভাবে তারা পরিষেবা পাচ্ছেন না, আর তা নিয়ে কিন্তু আজ ক্ষোভের বহিঃপ্রকাশ হলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।